বাংলাদেশের প্রবাসীরা কেমন ভাবে জীবন কাটায় জানেন? অনেকেই হয়তো ভাবেন যে প্রবাসে যারা থাকেন তাদের প্রচুর আয়, মাস গেলে তারা অনেক টাকা ইনকাম করেন, কিন্তু আসলেই তাদের জীবন কেমন সেই বিষয়ে কি কোনো ধারণা আছে আপনার? হয়তোবা নেই, কারণ কষ্ট কাকে বলে তা সেই সমস্ত প্রবাসী ব্যক্তিদের দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি বাংলাদেশি প্রবাসী ভাইদের জীবন কেমন সেই বিষয়ের ওপর। হ্যাঁ, বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাদের পাঠ রেমিটেন্স দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, তবে তাদের জীবনযাত্রা খুব সহজ নয়। প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশই মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কাজ করেন। সাধারণত তারা নির্মাণ, কৃষি, পরিষেবা বা কারখানার মতো শারীরিক শ্রম নির্ভর কাজে নিযুক্ত থাকেন। এসব কাজের ঘণ্টা দীর্ঘ এবং পরিবেশনও বেশ কঠিন। তীব্র গরমে খোলা আকাশের নিচে কাজ করা বা বিপজ্জনক অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই শারীরিক সমস্যার সম্মুখীন হন। নিজের পরিবার, বন্ধুবান্ধব এবং দেশের সংস্কৃতি থেকে দূরে থাকা সহজ নয়। প্রবাসীরা প্রায়ই একাকিত্ব এবং মানসিক চাপের শিকার হন। উৎসবের দিনগুলো তাদের জন্য বিশেষভাবে কঠিন হয়ে ওঠে, কারণ এ সময়ে তারা পরিবার এবং প্রিয়জনদের অভাব সবচেয়ে বেশি অনুভব করেন। তাছাড়া ভাষার দূরত্ব বা সাংস্কৃতিক পার্থক্যের কারণে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ করাও চ্যালেঞ্জ হয়ে যায়। যদিও প্রবাসীরা তুলনামূলকভাবে বেশি আয় করেন, তবে তারা প্রায়ই সেই আয়ের বড় অংশ দেশে পরিবারের কাছে পাঠিয়ে দেয়। ফলে তাদের নিজস্ব খরচের জন্য সীমিত অর্থই বেঁচে থাকে। বিদেশে বসবাসের জন্য বাসা ভাড়া, খাদ্য, পরিবহন এবং চিকিৎসা খরচ মেটাতে তাদের অনেক সময়ই কষ্ট করতে হয়। তদুপরি কিছু প্রবাসী ঋণ করে বিদেশে যান, যা পরিশোধ করা তাদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করে। প্রবাসী অন্য সংস্কৃতির সাথে খাপ খাওয়ানোটাও বেশ চ্যালেঞ্জিং। ভাষাগত সমস্যা, ভিন্ন জীবনধারা এবং সামাজিক নিয়ম মানিয়ে নিতে সময় লাগে। অনেকেই প্রাথমিক পর্যায়ে নিজেকে একা এবং অসহায় মনে করেন। ধীরে ধীরে স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে তারা নিজের অবস্থানকে শক্তিশালী মনে করে। প্রবাসী বাংলাদেশিরা প্রায়ই নিজেদের মধ্যে একটি কমিউনিটি তৈরি করেন, যা তাদের সাংস্কৃতিক পরিচয় বজায় রাখতে সাহায্য করে। প্রবাসীদের জীবনে শুধু সংগ্রাম নয়, সফলতার গল্পও রয়েছে। অনেকেই কঠোর পরিশ্রমের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা অর্জন করেন এবং নিজের ও পরিবারের জীবনমান উন্নত করেন। কিছু প্রবাসী উদ্যোক্তা হয়ে বিদেশে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা করেছেন। তাদের কেউ কেউ আবার স্থানীয় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে সম্মান অর্জন করেছেন। এসব সাফল্য তাদের পরিবার এবং দেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো অর্থের গুরুত্ব অপরিসীম। তাদের রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। প্রবাসীদের অর্থায়নে দেশে নতুন বাড়ি তৈরি, শিশুদের উচ্চশিক্ষা নিশ্চিত করা এবং ব্যবসায় বিনিয়োগ করার মতো কাজগুলিও হয়ে থাকে। তাদের ত্যাগ এবং পরিশ্রমের ফলে গ্রামের এবং শহরের অনেক পরিবারে অর্থনৈতিক স্থিতিশীলতা এসেছে। প্রবাসীদের জীবনযাত্রা সহজ করতে সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জন্য আরও সুরক্ষা ব্যবস্থা, নিয়মিত পরামর্শ সেবা এবং দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ প্রদান করা যেতেই পারে। এছাড়া দূতাবাসগুলোর আরও কার্যকর ভূমিকা পালন এবং প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। প্রিয় দর্শক, এতক্ষণ তো শুনলেন প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের জীবন সংগ্রামের কথা, কিন্তু জানেন কি বাংলাদেশ একটি কি ধরনের দেশ? এ সমুদ্রমাতৃক, বি নদীমাতৃক, সি পাহাড়ে ঘেরা, ডি জঙ্গলে ঘেরা? সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফ থেকে একটা লাভ রিঅ্যাক্ট থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।